আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন। আর আড্ডায় প্রিয়জন নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু দুইটি মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মনের যত কথা লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের প্রিয়জনকে আমাদের কমেন্টে মেনশন করে জানিয়ে দিবেন যে সেই আপনার প্রিয়জন। তো সবাই সাথেই থাকুন, শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। যদি হয় ফিরে আসতে সহায়তার বোঝার করতে সাথে, তুমি যদি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াবে দেশ, তুমি রেমিটেন্স যোদ্ধা, তুমি বাংলাদেশ, তুমি যদি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও। এসে যদি হিসাব না মেলে হতাশার কালো আধারে হারালে, আমরা তোমায় পথ দেখাবো, হেরে যেতে আর দেব না। নিয়ম মেনে ভিসা নিলে, দক্ষ হয়ে বিদেশে গেলে, বৈধ পথে টাকা পাঠালে প্রতারিত হতে হবে না। আয়ের টাকা ব্যাংকে জমালে, হিসাব করে পুঁজি খাটালে, আসবে সুদিন আসবে সমতা, দুঃখ তোমার রবে না। প্রবাসে যদি স্বপ্ন ভাঙে তবু তুমি ভেঙে পড়ো না, প্রত্যাশা দুই থাকবে পাশে, জাগাবে নতুন প্রেরণা। প্রবাসে যদি স্বপ্ন ভাঙে তবু তুমি ভেঙে পড়ো না, প্রত্যাশা দুই থাকবে পাশে, জাগাবে নতুন প্রেরণা। তুমি রেমিটেন্স যোদ্ধা, তুমি বাংলাদেশ, তুমি যদি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াবে দেশ, তুমি রেমিটেন্স যোদ্ধা, তুমি বাংলাদেশ, তুমি যদি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াবে দেশ, তুমি রেমিটেন্স যোদ্ধা, তুমি বাংলাদেশ, তুমি যদি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াবে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল ৫:৩০টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন। আর আড্ডায় প্রিয়জন নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানটির নাম আড্ডায় প্রিয়জন। তো এই আড্ডায় প্রিয়জন কথাটি শোনার সাথে সাথেই আমাদের মনে কিন্তু অনেক ধরনের চিত্র চলে আসে। বিশেষ করে যারা আমাদের প্রিয় মানুষদের কথা স্মরণ হয়, তাই না? প্রিয় মানুষ বলতে কিন্তু যে শুধু প্রেমিক কিংবা প্রেমিকাই হবে এমন কিন্তু নয়। আমাদের প্রিয় মানুষ কিন্তু হতে পারেন আমাদের বাবা মা কিংবা আমাদের দাদা দাদি, অথবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ, অথবা আমাদের ভাই বোনের মধ্যে কেউ, অথবা হতে পারে আমাদের প্রিয় কোনো শিক্ষক, প্রিয় কোনো বন্ধু, প্রিয় কোনো বান্ধবী। যে কোনো মানুষই কিন্তু আমাদের প্রিয়জন হতে পারে, তাই না? তবে আমাদেরও কিন্তু খেয়াল রাখতে হবে আমরা আমাদের প্রিয়জনের প্রিয়জন কিনা, নাকি শুধুই মাত্র প্রয়োজন। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু এরকম হয় যে একটা মানুষকে আমরা আসলে বলা যায় যে অনেক বেশি মূল্যায়ন করে ফেলি, জীবনে অনেক বেশি জায়গা জুড়ে সেই মানুষটার অবস্থান থাকে, কিন্তু সেই মানুষটার কাছে আমরা তাদেরকে যেমন মূল্যবান মনে করি তারা কিন্তু আমাদেরকে ওরকম মূল্যবান মনে করে না। হতে পারে তাদের কাছে আমরা একেবারেই মূল্যহীন। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই নিজের আত্মসম্মান, নিজের বিবেক বুদ্ধি বজায় রেখে তারপর কাউকে প্রিয়জন বানাতে হবে, যাতে করে পরবর্তীতে আপনার কষ্ট পেতে না হয়। আর বিশেষ করে আমরা তো মানুষ, আমরা যতই বলি কারোর প্রতি কোনো প্রত্যাশা থাকবে না, কোনো আশা রাখা যাবে না, এটা যতই বলি মুখে মুখে, কিন্তু ভিতরে কিন্তু মানে চলে আসে। এই জিনিসগুলো কিন্তু খুবই প্রাকৃতিক নিয়মে চলে আসে, তাই না? তো এইরকমই, যেমন ধরেন আমার প্রিয়জন যদি আমার মা হয়, আমার মায়ের কাছেও কিন্তু আমার প্রত্যাশা থাকবে যে আমি যেন আমার মায়ের প্রিয় সন্তান হই, বা আমি যেন আমার মায়ের সবচেয়ে আদরের হই, যেহেতু আমার মা আমার সবচেয়ে প্রিয়। কিন্তু দেখা যায় মানে মা বাবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। তারা সব সন্তানকে সমানভাবে ট্রিট করার চেষ্টা করে। অনেকেই বলে যে বাবা মা নাকি এক সন্তানকে বেশি আদর করে আরেক সন্তানকে কম। বিষয়টা আসলে এরকম না। আমরা হয়তো বা অনেকে বুঝতে ভুল করি। একটা সময় থাকে যখন আমরা ভাবি যে আমাদের বাবা মা মনে হয় আমাদের শত্রু, কিন্তু আমরা যতই বড় হতে থাকি এবং পিছনে ফিরে তাকাতে থাকি, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের বাবা মায়ের যে ডিসিশনগুলো ছিল ওগুলো কিন্তু আসলেই আমাদের ভালোর জন্য ছিল। তো এই জন্য আমাদের আরেকটু সতর্ক হতে হবে, নিজেদের একটু বিবেক বুদ্ধি কাজে লাগাতে হবে। সবকিছু শুধুমাত্র মন দিয়ে ভাবলেই হবে না, কিছু জিনিস একটু ব্রেন দিয়েও ভাবতে হবে। যারা আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার প্রিয়জন কে, এবং অবশ্যই আপনার প্রিয়জনকে মেনশন করে জানাবেন যে সে আপনার প্রিয়জন। অনেক সময় কিন্তু আমাদের প্রিয়জন হতে পারে আমাদের কোনো প্রিয় বন্ধু কিংবা বান্ধবী। যদি সেটাও হয়ে থাকে তাহলে কিন্তু ওই ব্যাপারটাও তাদেরকে জানানো উচিত যে হ্যাঁ তুমি আমার প্রিয় বান্ধবী বা তুমি আমার প্রিয়জন, এরকম কিন্তু জানাতে হবে বা বলতে হবে।
মনে মনে রাখলেন, পরে দেখলেন যে তার প্রিয় বান্ধবী অন্য কেউ বা তার প্রিয় বন্ধু অন্য কেউ, তখন কিন্তু আপনি কষ্ট পাবেন। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু ক্লিয়ার থাকা ভালো। আর অবশ্যই আরেকটা দিকে খেয়াল রাখবেন যে আপনি যেন কোনো কিছুতে মানে ব্যবহার না হয়ে যান। আপনি যেন আপনার আর কি ঠিকঠাকভাবে আপনি যেন আপনার মূল্যায়নটা পান মানুষের কাছে থেকে। আপনার যে ভালোবাসা বলেন বা যতটুকু সম্মান বা হচ্ছে আরও যা আছে, এগুলো যাতে আপনি ঠিকঠাকভাবে পান, এই ব্যাপারটা থাকতে হবে। আর যে কোনো সম্পর্কেই হচ্ছে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই প্রিয়জন বানানোর ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে। অনেকেই দেখা যায় বন্ধু বান্ধব বলেন বা হচ্ছে প্রেমিক প্রেমিকা বলেন, একে অন্যকে হচ্ছে বলা যায় যে অশ্রাব্য গালি দিয়ে সম্বোধন করে বা এরকম একটা কথা বলে ফেলে যেটা খুবই আসলে মানে বলা যায় যে মান সম্মানে লাগার মতো। তখন আবার বলে, আরে আমরা তো ফ্রেন্ডই, তাতে কি হয়েছে, আমাদের মধ্যে এসব চলে, আমরা একজন আরেকজনকে যা ইচ্ছা তা বলতে পারি। কিন্তু এই জিনিসগুলো আসলে ঠিক না। আপনি আরেকজনকে ছোট করছেন। অনেকেই দেখা যায়, মানে আমার এরকম ছিল যে আমার ইউনিভার্সিটি লাইফের একটা কথা যদি আমি শেয়ার করি, তাহলে আমার ইউনিভার্সিটি লাইফে একটা ফ্রেন্ড ছিল যাকে আমি আসলে মন থেকে ফ্রেন্ড মনে করতাম, এবং আমি আমার কখনো কোনো ফ্রেন্ডদের নিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কিছু বলতাম না। আমি সবসময় হচ্ছে কারো কোনো ভুল দেখলে সেটা সামনাসামনি বলার চেষ্টা করতাম যে তুমি এই কাজটা করেছো, এটা আমার পছন্দ হয়নি। কিন্তু তারা হচ্ছে মুখের উপর কিছু বলতো না, কিন্তু দেখা যেত আমি চলে গেলে তারপর আমার মানে হচ্ছে আমি যখন থাকতাম না তখন হচ্ছে তারা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতো যে এইরকম ওইরকম, এটা কি ওর ঠিক হয়েছে বা হ্যান ত্যান, এই আর কি আনুষঙ্গিক। তো তখন যখন থেকে আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম, তখন থেকে আসলে আমি আমার প্রিয়জনের সংখ্যা বা আমি আমার বন্ধু বান্ধবের সংখ্যা আমার জীবনে কমিয়ে দিলাম, এবং আমি আমার লাইফে সেই মানুষগুলোকেই রাখার চেষ্টা করলাম যারা হচ্ছে যাদের মনে আমার জন্য কেবল ভালোবাসা আর দোয়া এই জিনিসগুলোই রয়েছে, যারা আমাকে আসলে মন থেকে আমার ভালো চায়। ইভেন আমি এখনো জানি যে কারা কারা আমার ভালো চায় না, কিন্তু প্রিটেন্ড করে আমার ভালো চাওয়ার। তো আমিও আসলে তাদের সাথে প্রিটেন্ডই করি। এভাবেই আসলে দুনিয়াটা চলছে, দুনিয়াটা এইভাবেই যাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার প্রিয়জনের প্রিয়জন কিনা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবে ঠিক রাত 7টা পর্যন্ত। বসত ভিটা বেচে দিয়ে চড়া সুদের ঋণ নিয়ে, বসত ভিটা বেচে দিয়ে চড়া সুদের ঋণ নিয়ে, দালাল ধরে বিদেশে গিয়ে যদি ধরা খায় রে ভাই, তখন আমার কি হবে উপায় রে ভাই, তখন আমার কি হবে উপায়। গুছিয়ে নিয়ে পাসপোর্ট ভিসা, নিয়ম মেনে বিদেশে আসা, দুঃখ ভুলে এগিয়ে যাব, সুখ নারবে করা দহর যায় রে ভাই, দেখবা তখন খুশির সীমা নাই ও ভাই, বৈধ পথে চলো বিদেশ যায়। কাগজপত্র যাচাই করে দক্ষ হয়ে বিদেশ গিয়ে, কাগজপত্র যাচাই করে দক্ষ হয়ে বিদেশ গিয়ে, ফিরবো আবার সগৌরবে দেশের সীমানায় ও ভাই, দেখবা তখন খুশির সীমা নাই ও ভাই, বৈধ পথে চলো বিদেশ বিদেশে কাজ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন? ভুল তথ্য আর প্রতারণায় আপনার স্বপ্ন পরিণত হতে পারে দুঃস্বপ্নে। তাই নিয়ম মেনে সঠিক তথ্য জেনে বিদেশে যান। বিদেশ ফেরত অভিবাসীদের মর্যাদাপূর্ণ ও টেকসই পুনরিকত্রীকরণে পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা 2 প্রকল্প। দেশ ও দশের উন্নয়নে নিরাপদ অভিবাসনই সঠিক সমাধান। আজই যোগাযোগ করুন নিকটস্থ
ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারে। প্রচারে রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন। আর আমি কিন্তু চলে এসেছি আমার প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলেই দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই এবং কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি, তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 6:44। আর আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, অনেক সময় আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে যায়, তাই না? আসলে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, জীবন কিন্তু নিজস্ব গতিতে চলতে থাকে। তো এই ছোট্ট ক্ষুদ্র জীবনে, এই অল্প সময়ে আমাদের কিন্তু অবশ্যই এমনভাবে যাপন করা উচিত যাতে করে হচ্ছে আমরা আমাদের জীবনে অনেক বেশি সুখকর স্মৃতিগুলো নিয়ে যেতে পারি, তাই না? একদমই তাই। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিয়জন নির্বাচন বলুন কিংবা হচ্ছে কাছের মানুষ অথবা আপনার পরিবারের কোনো মানুষের কথাই যদি বলুন, যাকেই আপনি আপনার প্রিয়জন হিসেবে গড়ে তুলুন না কেন, আপনার কিন্তু অবশ্যই উচিত হবে যে তার কাছে থেকেও হচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এবং আপনাদেরও কিন্তু তাদেরকে বলতে হবে যে আপনি কেন তাকে প্রিয়জন হিসেবে নির্বাচন করেছেন এবং তিনি আপনার প্রিয়জন কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অবশ্যই প্রিয় মানুষদেরকে অনেক বেশি স্পেশাল তার কাছে থেকেও হচ্ছে। আমাদের সাথে যুক্ত আছেন লুকমান মোহাম্মদ ইউসুফ, তিনি লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। কেমন আছেন আপনি আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে।
টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমন। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন আছেন আপনারা এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি, আর আপনার প্রিয়জনকে জানিয়ে দিবেন যে তিনি যে সত্যিই আপনার প্রিয়জন। আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু আপনাদের সাথে চলে আসি সপ্তাহের 3 দিন, সেটি হচ্ছে শনিবার, রবিবার এবং বুধবার। শনিবার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আড্ডায় প্রিয়জন নিয়ে, এবং রবিবার আপনাদের আরও একটি পছন্দের অনুষ্ঠান ভোজন বিলাস নিয়ে, এবং প্রতি বুধবার চলে আসি আপনাদের মাঝে চলমান প্রসঙ্গ নিয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমি কিন্তু আপনাদের মাঝে চলে আসি ঠিক বিকেল 5:30টায়। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।